রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলছে, চলবে। এই কথাটা কে বলছেন? তৃণমূলের একজন সাংসদ। মাথাটা গেছে। যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই, কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বুদ্ধি খরচ করুন। নথি তৈরি করলেন কি করে? এই যে আপনার নথি দেখা যাচ্ছে এখানে, এটা তো আপনার নথি। সরকার দিয়েছে বাবা। ভোট দিয়েছেন? ভোট, হ্যাঁ ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইগুলো আমাদের কুড়িয়ে দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাব। যার বৈধ নথিপত্র নেই, আপনারা আমাদের ক্যাম্পে যাবেন, সেখানে গিয়ে বৈধ নথিপত্র বানিয়ে নেবেন। খানিকটা বুদ্ধি খরচ করুন। হ্যাঁ, এটা কিন্তু মানতে হবে যে বাংলাদেশিরা তাদের বুদ্ধিটা খরচ করেছে, যার ফলেই তো তারা আমাদের দেশের কিংবা আমার এই বাংলার আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড বানিয়ে ফেলেছিল। শুধু বুদ্ধি খরচ করে হয়নি, এটাও খরচ করতে হয়েছিল, অর্থাৎ টাকাটাও তাদেরকে খরচ করতে হয়েছিল। বুদ্ধির সঙ্গে সঙ্গে টাকাও খরচ করে কেউ আধার কার্ড বানিয়েছে, কেউ ভোটার কার্ড বানিয়েছে, কেউ রেশন কার্ড বানিয়েছে, এবং রেশন কার্ড বানানোর পরে রেশনও তুলেছে, ভোটার কার্ড বানানোর পরে অবৈধ অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও আমার এই বাংলাতে ভোটও দিয়েছে। আর এটা আমি বলছি না, তারা নিজেরাই বলছে। নথি তৈরি করলেন কি করে? এই যে আপনার নথি দেখা যাচ্ছে এখানে, এটা তো আপনার নথি। সরকার দিয়েছে বাবা। ভোট দিয়েছেন? ভোট, হ্যাঁ ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে। কি বলে? তো মহা মুশকিল ভাই। আমার এই বাংলায় SIR শুরু হওয়ার প্রাক্কালে একের পর এক নেতা নেত্রীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছিলেন। কেউ বলেছিলেন যদি এই বাংলার থেকে ভোটার লিস্ট থেকে একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে লক্ষাধিক মানুষ নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করা হবে দিল্লিতে। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। আবার কেউ বলেছিলেন SIR এর নাম করে যদি একটাও ভোটারের নাম বাদ যায়, হ্যাঁ ইনি উল্লেখও করেনি যে বৈধ ভোটার, ইনি জাস্ট বলেছিলেন যে SIR এর নাম করে যদি একটাও ভোটারের নাম বাদ যায় তাহলে যারা বাদ দেবে তাদের চোখ দুটো উপড়ে ফেলা হবে। SIR এর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায়, যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উপড়ে ফেলা হবে এখান থেকে একেবারে। সেই সঙ্গে আরও একজন বলেছিলেন যে আমরা এই SIR রুখবো, আর বাংলাতে যদি SIR এ একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে গোটা বাংলা জুড়ে আগুন জ্বলবে, গোটা বাংলা জুড়ে রক্তের গঙ্গা বইয়ে দেব। আমরা SIR রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেব বাংলা জুড়ে। বাংলায় SIR শুরু হওয়ার প্রাক্কালে এরকম শাসক দলের একের পর এক নেতা কিংবা নেত্রীর স্পিচ ভাইরাল হয়েছিল, যাদের সেই একটাই বক্তব্য ছিল যে আমরা SIR করতে দেব না, কিংবা SIR এ যদি একটাও নাম বাদ যায় ভোটার লিস্ট থেকে তাহলে আমরা এই বাংলা জুড়ে লন্ডভন্ড করে ফেলবো। এটা মনে রাখবেন। পুরো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব। কিন্তু এখন আমরা কি দেখছি? SIR মোটামুটি বলা চলে প্রায় শেষের পথে, প্রায় কমপ্লিটের পথে। এক ফোঁটা লন্ডভন্ড হওয়া তো দূরের কথা, এখনো কিছুই হয়নি। বসুন, এসব আমি জানি।
কারণ এই যে সমস্ত নেতা নেত্রীরা এই ধরনের কথাবার্তা বলেছিল বা এদেরকে যে বলানো হয়েছে, এরাও জানে যে এরা কিছু করবে না, কারণ ইলেকশন কমিশন স্টেপ নেবে যদি এরা কিছু করে। সুতরাং এরা কিছু করবে না, এরা জাস্ট কি করেছে, মানুষকে তাতিয়েছে। ভাই মানুষ তাতালে তো আর হবে না, কারণ সব কিছুরই রুলস এবং রেগুলেশন রয়েছে। এই বসুন তো। আচ্ছা, আমার একটা খুব সাধারণ প্রশ্ন, যে যারা বলেছিল এসআইআর করতে দেবে না, কিংবা এই এসআইআরে যদি একটাও নাম বাদ যায় তাহলে পুরো বাংলা জুড়ে লন্ডভন্ড করে দেব। তো আজকেই এবিপি আনন্দে একটা নিউজ দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে অলরেডি 17 থেকে 18 লক্ষ নাম বাদ গেছে, এখনও এসআইআর কমপ্লিট হয়নি, অলরেডি 17 থেকে 18 লক্ষ নাম প্রায় বাদ চলে গেছে। কি বলে? তো কমপ্লিট হওয়ার পর কত নাম বাদ যেতে পারে আশা করি তোমরা ধারণা করতে পারছো। যাই হোক, নাম তো বাদ যাচ্ছে। এইবার যারা এইটা বলেছিল যে একদম লন্ডভন্ড করে দেব, আসলেই এরা কি করে সেটাই দেখার বিষয়। আর সেই সঙ্গে এটাও দেখার বিষয়, যারা বলেছিল যে একটাও বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তাহলে দিল্লিতে ইলেকশন কমিশন ঘেরাও করা হবে। এইবার এখন যে আমরা একজনকে দেখছিলাম যিনি অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও ভোটার কার্ড বানিয়েছিলেন এবং ভোটও দিয়েছেন 2-3 বার। নথি তৈরি করলেন কি করে? এই যে আপনার নথি দেখা যাচ্ছে এখানে, এটা তো আপনার নথি। সরকার দিয়েছে বাবা। ভোট দিয়েছেন? ভোট, হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে। এদেরকে কি বৈধ বলা হবে? কারণ এদের তো অলরেডি ভোটার লিস্টে নামও রয়েছে এবং ভোটও দিয়েছেন। তাহলে এরাই কি বৈধ নাকি বৈধ কারা আমি ঠিক বুঝতে পারছি না, এইটা প্রশ্ন থাকলো। আর এদের নাম তো বাদ যাবে, এরা তো চলে যাচ্ছে অনুপ্রবেশকারী, এদের নাম তো বাদ যাওয়া স্বাভাবিক। তো এদের জন্য কি আবার আন্দোলন করা হবে নাকি সেটা বুঝতে পারছি না ঠিক। আমরা খাল সাঁতার দিয়ে এসেছিলাম, বুঝলেন, আমাদের সঙ্গে 4-5 জন ছিল, এই মহিলা ফ্যামিলি ট্যামিলি সব ওইভাবে এসেছিল। আমরা তো অনুপ্রবেশকারী, আমরা তো দেশ হলো বাংলাদেশ। কত বছর ছিলেন এখানে? 3 বছর। তার মাধ্যমে পার হয়েছিলেন, বলুন বলুন। মানে দালাল কত টাকা নিয়েছিল? কত টাকা? আমরা তো 4 জন আসলাম। 4 জনের কত টাকা করে নিয়েছিল? 2,500 টাকা করে নিয়েছে। ভোটারের নাম ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়। পাড়ার বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন আগে আমার নাম তো, তারপরে কথা হবে। কাউন্সিলররাও ওরা আশ্বাস দিয়েছিল যে থাকো, তোমাদের কিছু হবে না। আপাতত এত বছরের কাগজপত্র রয়েছে, শুধু 2000 সালের নামটাই নেই। আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, স্বাস্থ্যসাথী, সমস্ত কাগজপত্র ওদের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা থেকে করেছিল এই সমস্ত? সব এখান থেকেই করেছে। বলা চলে পশ্চিমবঙ্গে মোটামুটি এসআইআর কমপ্লিটের পথে। আর এই এসআইআর যখন কমপ্লিটের পথে, তখন এই পশ্চিমবঙ্গে যে সমস্ত চিত্রগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, সেই সমস্ত চিত্রগুলো এর পূর্বে বঙ্গবাসী কখনো দেখেছে কিনা কারোর মনে হয় না, ইভেন আমারও মনে হয় না। কি বলে? কারণ যেভাবে একের পর এক বাংলাদেশিরা তাদের নিজেদের দেশে পালানোর জন্য বর্ডারে গিয়ে বসে রয়েছে, এই চিত্র এর পূর্বে বঙ্গবাসী কখনো দেখেছে কিনা মনে হয় না। কিন্তু এর পরেও শাসক দলের একাধিক নেতা কিংবা নেত্রী এটা দাবি করছেন যে এগুলো সবই সাজানো ঘটনা। মানে যারা এই মিডিয়ার সামনে এসে বলছে যে আমরা বাংলাদেশি, এতদিন আমরা এখানে ছিলাম, কেউ কেউ আবার রেশন কার্ড করে রেশনও তুলেছেন, কেউ ভোটার কার্ড করে ভোটও দিয়েছেন, এগুলো সবই সাজানো ঘটনা, এগুলো সবই সাজিয়ে তাদেরকে বলানো হচ্ছে, এমনটাই দাবি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। বাংলাদেশি পালিয়ে যাচ্ছেন এবং আপনি ছবি তুলুন, আপনি ছবি তুলুন। না না, একটা উদাহরণ দেখাতে হবে, একটা উদাহরণ দেখাতে হবে। নাম আছে, দেখেছেন? তারা স্বীকার করছেন কোথায় কোথায় কার সামনে স্বীকার করেছে? কার সামনে? তার শেখানো লোক, শুধু আপনি অভিনয়ের শেখানো লোক, দায়িত্ব নিয়ে বলছে। আর ইউ কমেডি মি? ভাই এদিকে আবার শুনলাম যে বিএলওরা নাকি এসআইআর এর বিরোধিতায় আন্দোলন করছেন। কি জন্যে? কাজের এত চাপ যে করতে পারছেন না। যাই হোক, ঠিক কতজন বিএলও আন্দোলন করছেন কিংবা ওই আন্দোলনে বিএলওদের আন্দোলনে ঠিক কতজন বিএলও রয়েছেন সেইটা একটু দেখবো আমরা ওই আন্দোলন থেকে। সরকারি কর্মচারী, আমি একজন শিক্ষিকা, কিন্তু আমি বিএলও ডিউটি পড়েনি, কিন্তু আমার পড়েনি, আমার সহকর্মীর পড়েছে। আমার না বিএলও নয়, আমি বিএলওদের সমর্থনে এসেছি। আমি বিএলও নই, আমি শিক্ষিকা।
হাওড়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হাওড়া সদরে। তাহলে ভাই আলটিমেট ব্যাপারটা কি দাঁড়ালো? শাসক দলের অন্যান্য আন্দোলনের মতো, যেরকম একটা উদাহরণস্বরূপ বলা চলে, যখন শাসক দলের ছাত্র আন্দোলন হয়, সেই ছাত্র আন্দোলনে যেভাবে আমরা দেখি না যে অধিকাংশই বুড়ো বয়স্করা থাকে, বুড়ো বয়স্ক নেতারা থাকে, ছাত্রের সংখ্যা খুব কম থাকে যারা স্কুলে কিংবা কলেজে পড়াশোনা করে। ঠিক একই রকমভাবে বিএলওদের এই আন্দোলনেও আমরা অনেককেই দেখতে পাচ্ছি যারা নিজেরা বিএলও নন, কিন্তু তারা আন্দোলন করতে বেরিয়ে পড়েছে। এবার এদেরকে কে বলেছে কিংবা কারা বলেছে সেটা অবশ্যই তোমরাই খুব ভালো করে জানো। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিলাম। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का